গাইস দেখো ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। সেই বললাম না, ঘুমিয়ে পড়লে আমার এই রোগ। আমি ঘুমিয়ে পড়লে উঠতে না পারলে সব শেষ। দেখো ঘুম থেকে উঠলাম, এখন 7:30 বাজে। যেহেতু নাইট ডিউটি করে আসি না, বাড়ি এসে ঘুমালে না আর ঘুম ভাঙতে চায় না। তা গুড ইভিনিং। এখন আমার কাজ হলো, আমি এখন ব্রাশ করব, স্নান করব, তারপরে ডিউটি বেরোবো। তা চলো ব্রাশ করি, স্নান করতে হবে, অনেক কাজ। আর 8টার মধ্যে বেরোতে হবে। এখন বাজে 7:55। তাই এই কারণে আমি ঘুমিয়ে পড়লে আমি আর উঠতে পারি না, মানে কেউ ডাকার লোক নেই না। এক বন্ধু এসছে, ডেকেছে, তাই উঠেছি। না হলে ওই 10টার সময় আর 9টার সময় ঘুমতে করতাম। 9টার সময় ঘুমতে গেলে ডিউটি দিতেও দেরি হতো, র্যাপিডি করে দিতে হতো, 100 টাকা খরচা হতো। তা ওই এসছে, ঘুমটা ভেঙেছে বলে আমি যাই, মানে 100 টাকা হাত থেকে বেঁচে গেছি। তো এটাই হলো, প্রতিদিন এইগুলো হয় আমার সাথে। মানে একা থাকলে এইগুলো প্রবলেম ফেস করতে হয়। চলো এখন ব্রাশ করতে হবে, ব্রাশটা করি। তো ব্রাশটা করে স্নান করে তারপর আসছি, আবার তোমার সাথে দেখা করছি, কথা বলছি, ঠিক আছে? ব্রাশটা করে আসি। এই স্নান টান করে বেরোলাম। এবার ডিউটি বেরোতে তাও লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। মানে আমি 8:30টার মধ্যে বেরিয়ে যাই বাড়ি থেকে। এটাই হলো রেগুলার প্রবলেম না। একা ঘুমায় তো উঠতে ইচ্ছা করে না, এরকম পরিস্থিতি। চল বেরিয়ে যায়, 8:30 বেজে গেছে, মানে আজকে আর লেট করার কোনো পরিস্থিতি নেই। ড্রেসটা করে নিই, মোজাটা পরে নিই, চলো। তবে আমার একটা অভ্যাস, আমি রেগুলার ডিউটি আমার করতে ইচ্ছা করে না, আমি যেভাবে ডিউটি চলে যাব। ডিউটি আমার যেতে হবে। ডিউটি গেলে ওখানে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ভালো লাগে। বাড়িতে বসে থাকলে বেকার টাইম নষ্ট। কিছু মানে দেখো, মানে কিছু টাকা পাবো, টাকাও কাজে লাগবে, আর বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বললেও ভালো লাগবে। সে কারণে ডিউটি আমি বন্ধ করি না, যেভাবে ডিউটি আমি চলে যাই প্রত্যেক দিন। এটা আমার যেতেই হবে। একটা ড্রেস করে ফেলেছি, মোজাগুলো কেচে দিয়েছি, হালকা শুকিয়ে গেছে, একটু একটু নরম আছে, তবুও এটাই পরে যেতে হবে। কেন, ওটা কালকেরটা গন্ধ হয়ে গেছে। কালকেরটা যদি পরি তারও বাজে, একটু ভিজে আছে, তাও পরলেও কোনো সমস্যা নেই, এটা পরে যাওয়া যাবে। তা আজকে এই ড্রেসটা পরেছি, এটা তা এই শার্টটা কিন্তু আমি ডায়মন্ড হারবারে ঘুরতে গেছিলাম, তাই কিনেছিলাম। ওখানে ব্লগ ভিডিও করতে গেছিলাম বন্ধুদের সাথে, মানে এক বন্ধুর সাথে, বন্ধু প্লাস ভাই, আর সেইখান থেকে কিনা। তা মনে করেছিলাম প্রথমে এই সাদা সাদা রঙগুলো উঠে যাবে, বাট জামাটা খুব সুন্দর। এটা একটা কীরকম জানো, জামাটা ইয়ে মতো, মানে মকমাল টাইপের মতো, মানে কিরকম স্টিচও না, মানে কি কাপড়, কি করে আমি ঠিক জানি না কাপড় সম্পর্কে। কাপড়টা মানে পুরো ইয়ে, মানে আয়রন করা লাগে না, প্লাস তোমার হলো এই কালারটা নষ্ট হচ্ছে না। তোমার কি কাপড় আমি এটা জানি না, তোমরা বুঝতে পারো কিনা জানি না। কাপড়টা একটু অন্যরকমের, বেশি দাম না, 600 টাকা কত নিয়েছিল ওরা। কিন্তু শার্টটা কিন্তু দারুণ। আমি প্রায় মাস 2 হয়ে গেছে, 2-3 বার কেচে দিয়েছি, কিন্তু কোনো কালার সেরকমই আছে, চকচক করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা, খুব ভালো। সব জায়গায় উনি বলেছিল নিয়ে যাও, ভালো হবে, খারাপ হবে না। আমি খারাপ জিনিস দিচ্ছি না, আমি চয়েস করেছিলাম, তো বললো যে না ভালো হবে, তুমি নিয়ে যাও। তা যদি কখনো সময় পাই ওনার দোকানে আবার যাবো। ওনার সাথে আমার ভিডিওতে ওনার ইয়ে আছে, দেখবে আমার যে মেন চ্যানেল, ওতে দেখবে এরকম ডায়মন্ড হারবারে যে কিনছি, শার্ট কিনছি, কাকার সাথে হাত হাত দিচ্ছি, এরকম ভিডিও আছে। আমি সবার সাথে একটু এদিকে একটা মজা করতে ভালোবাসি, সেই কারণেই চ্যানেলটা খোলা, যে সবার সাথে মজা, এর কি একটা বন্ধু বান্ধবের সাথে, সে সব কিছু এই চ্যানেলে থাকবে। আর মেন চ্যানেলে প্রপার ভিডিও থাকবে, এটা আমার লাইফ স্টাইল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, এর কি একটা মানে মজা করবো, সেগুলো এই চ্যানেলে রাখবো। আর বাদ বাকি সব কিন্তু ওই মেন চ্যানেলে, বারবারই বলছি, মেন চ্যানেল রমেশ দাদা, আর এটা রমেশ দাদা ব্লগ। এটা আমার পার্সোনাল ঘরের বাড়ি, বন্ধু বান্ধব সবার সাথে যে মজা করবো, সেই ভিডিওটাগুলো ছাড়বো। তবুও ডেলি 3টে করে ভিডিও ছাড়া ইচ্ছা আছে, কেন আমার আজকে কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। মানে সকাল একটা, দুপুর, মানে মর্নিং, আফটারনুন, নাইট, 3টে। তা দেখবে ভালো লাগবে আশা করি আমার লাইফ স্টাইল। মানে এখনও অনেক কাজ বাকি, এখন যেতে হবে, রাস্তায় কাদা ফাদা আছে, হাঁটতে হবে। চলো যাই,
আর আজকে হয়তো দুটো ভিডিও মানে একটা ভিডিও একটু প্রবলেম হতে পারে, না দিতেও পারি, তবুও চেষ্টা করবো। আমি এখনও আছি, এখনও ডিউটি ঢুকিনি, বাইরে আছি। ডিউটি ঢুকে গেলে তো হবে না, ডিউটি ঢোকার আগে আমি যদি পারি তোমাদের কোনো কিছু আকর্ষণীয় কিছু দেখাতে তাহলে দেখাবো। চলো আর নেক্সট কাজগুলো কমপ্লিট করে ফেলি, মানে যেগুলো রাস্তায় যেতে হবে কাদাগুলো পায়ে মাখি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো যাতে লাগি রাস্তায় দেখি যাই হবে। চার্জার আমি সবসময় কাছে রাখি, আর মোবাইল চার্জার আর হেডফোন কিন্তু সবসময় আমি কাছে রাখি যেখানে দেয়। মোবাইল চার্জারটা খুব ইম্পর্টেন্ট। চলো বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। ও লাইটগুলো অফ করলে পুরো অন্ধকার। একটা হলো, দুটো হলো, পুরো অফ। চলো তো বেরিয়ে পড়েছি, আর রাস্তায় মোটামুটি লাইট আছে, এটা দিনই দেখায় তোমাদেরকে। আমার বাড়ির পাশে কাছাকাছি সবচেয়ে ক্লাবটা, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, শুধু কাদা হয়ে গেছে। দেখো একবার কাদা দেখতে পাচ্ছ, সরু গলি। এখানকার রাস্তায় এরকম সরু সব গলি, তারপরে আবার মেন রোড কাছাকাছি। চলো যাই এই রাস্তা পার করে, কষ্ট করে। কাদা সব রাস্তায়, দেখো গাড়ি আসলে দাঁড়িয়ে থাকতে হতো তোমাকে। অবস্থা, রাস্তাগুলো দেখতে হচ্ছে কেমন করে যেতে হয় এখান থেকে। দেখো একবার কি পরিস্থিতি, সব জল বেঁধে। সামনে তো পুরো নদী হয়ে গেছে, দেখো পুরো নদী এই জায়গাটা। দেখো পুরো জল আর জল, দেখতে পাচ্ছ কিভাবে যাবো সেটাই মুশকিল। এইটুকু একটু খারাপ অবস্থা, তারপরে সব ভালো। টোটো স্ট্যান্ড মানে ওইটুকু, ওই গলিটুকু সব কাদা হয়ে গেছে। বৃষ্টি হলে ওই জায়গাটা জল বাঁধে, ওই জায়গাটা মানে নিচু, এই কারণে সমস্যা। এখন যাবো আমি একটু ওই দিক থেকে টাকা তুলে আনতে হবে, যেহেতু টাকা নেই কাছে। আর এদিকে এটিএম নেই, আমার 5 টাকা বেশি দিয়ে আমার টাকা তুলতে হবে, ঠিক আছে? এটিএম নেই কাছে, আর আমার কাছে টাকা নেই। এই দেখো এই রাস্তা ওরকম খারাপ অবস্থা, মানে খালের ওপারে এপারে 2 ফুটের রাস্তা। ঠিক আছে, কীভাবে যাচ্ছে লোকজন। তো এখন 5 টাকা দিয়ে আমাকে টাকা তুলতে, মানে 500 টাকা তুললেও 5 টাকা, আর 1000 টাকা তুললে 10 টাকা, আর 100 টাকা তুললেও 5 টাকা দিতে হবে এক্সট্রা। এটিএম নেই আশেপাশে, তুলতেই হবে। দোকান বন্ধ। আচ্ছা, গুড আফটারনুনের যে ভিডিওটা শেষ করলাম এখন ইভিনিংয়ে, তা ইভিনিংয়েই গুড ইভিনিং, আর ভালো থাকো সবাই। আর দেখো নাইটের ভিডিওটা ভালো লাগবে। চলো উঠে কোন গাড়ি যাবে দাদা? চলো চলে যাই, এখন আর কিছু করার নেই, টোটোয় উঠি। চলো বাই, গুড ইভিনিং, ভালো থাকো সবাই।